বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, যারা 2025 সালে আলিম পরীক্ষা দিবা, তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ধারাবাহিক 2025 সালের সাজেশন ক্লাস শুরু করছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আরবি দ্বিতীয় পত্র, ফেকহা দ্বিতীয় পত্র। আসলে ফেকহা দ্বিতীয় পত্রে প্রথম উসুলে ফিকহ অংশে এখানে কয়টা প্রশ্ন থাকে। উসুলে ফিকহ অংশে প্রশ্ন থাকে, তারপরে ফারায়েজ অংশে প্রশ্ন থাকে। এখানে উসুলে ফিকহ প্রশ্ন থাকে 60 নাম্বার, ফারায়েজে থাকে 30 নাম্বার। 60 আর 30 হলো 90, আর একটা মোনাসাখা দিতে হয়, সেই মোনাসাখায় হলো 10, 100। তো একটা প্রশ্নের মান হলো 15। একটা প্রশ্নের মান যদি 15 হয়, তাহলে একটা প্রশ্নের মান হয় 15। একটা প্রশ্নের মান যদি 15 হয়, এখান থেকে 4টা প্রশ্নের উত্তর দিতে হয়। 4টা প্রশ্নের ভিতরে আমরা 13টা প্রশ্ন দিয়েছি। 4টা প্রশ্নের জন্য 13টা প্রশ্ন দিয়েছি, আর এখানে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, সেখানে 9টা প্রশ্ন দিয়েছি। তো শিক্ষার্থীরা, একজন স্টুডেন্টের জন্য এই 13টা প্রশ্ন 9টা প্রশ্ন পড়া তেমন কিছু ব্যাপার না। মোনাসাখার কিছু উদাহরণ দিব এক্সারসাইজ করার জন্য। মোনাসাখা আসলে একটা প্র্যাকটিক্যাল ব্যাপার। তারপরে আমরা কয়েকটা প্রশ্ন দেবো এক্সারসাইজ করার জন্য। তো এমন ভাবে দিয়েছি, তোমরা পড়ার সময় খেয়াল করবা যে তোমাদের প্রশ্নের কোন অংশ যেন ছুটে না যায়। বারবার বলতেছি, একটা প্রশ্নের মান 15, তাহলে প্রশ্নটা একটু ব্রড লিখতে হবে, বড় করে লিখতে হবে, উদাহরণ সহ যেভাবে চাওয়া হয় সেভাবে লিখতে হবে। একটা প্রশ্নের মান যেহেতু 15, মাত্র 4টা প্রশ্ন 60 নাম্বার, এখানে 2টা প্রশ্ন 30 নাম্বার, তাহলে একটু গ্যাপ করে লেখো, কাঙ্ক্ষিত রেজাল্টটা পাওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নগুলি বারবার পড়া এবং বুঝে পড়ার চেষ্টা করবা। কারো যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, আমাদের কাছে কমেন্ট করলে আমরা অবশ্যই সেটা বোঝানোর জন্য, হল করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে মোনাসাখার জন্য আলাদা আমরা ক্লাস নিব ইনশাল্লাহ। মোনাসাখা কিভাবে করবা, কিভাবে সহজ। তোমরা যারা আমাদের পাশে থাকবা, আশা করি তোমাদের এই আমাদের এই পরামর্শ সাজেশনগুলো তোমাদের কাজে আসবে। আমরা চেষ্টা করছি তোমাদের কিছু ভালো করার জন্য। আমাদের এই চ্যানেলে যারা আছো, আশা করি তোমাদের ভালো কিছু হবে। অনেক চিন্তা গবেষণা করেই এই সাজেশনটা দাঁড় করিয়েছি। তোমরা যারা আমার এই চ্যানেলের সাজেশনগুলি দেখো, সাথে সাথে কথাগুলিও শুনবা। কথার ভিতরে অনেক কিছু নসিহত পরামর্শ আছে, যেন এরকম না হয় শুধু সাজেশন কথাগুলি শুনলা না, প্রত্যেকটা কথায় মনোযোগ দিয়ে শুনবা। এই কথার ভিতরেও তোমাদের ভবিষ্যতের কিছু আছে, পরীক্ষার ফায়দা হবে আশা করি। তাহলে প্রত্যেকটা ক্লাস গুরুত্বের সাথে দেখবা। সামনে আমরা তোমাদের যে সব সমস্যা, এখানে মোনাসাখাগুলো দেওয়া হয়েছে তোমাদের প্র্যাকটিস করার জন্য। এটির আলোকে আরো কিছু মোনাসাখা প্র্যাকটিস করবা। আসলে মোনাসাখা একটা ব্যাপক বিষয়, এই স্বল্প পরিসরে কমন করানো খুব কঠিন। তারপরে আমরা এখানে কয়েকটা দিন প্র্যাকটিস করবা এবং এর আলোকে আরো কিছু প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবো। তাহলে আমরা এই কয়েকটাই দিলাম, সাথে সাথে এটির সাথে আরো কিছু তোমরা প্র্যাকটিস করে নিবা।